মা, তোমার কি হয়েছে বলো তো? জলটা খেয়ে থেকে তখন থেকে তুমি এরকম করছো কেন? মাথা ঘুরছে রে মা। তুমি তাবিজটা জলে ডুবিয়ে কেন খেলে মা? তোর বাবাকে বলবি না তো? না বলবো না, কেন খেলে বলো? তোর বাবা একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে, তাই তান্ত্রিক বাবা বলেছিল ওই তাবিজটাকে এক গ্লাস জলে ডুবিয়ে খেতে, তাহলে আমার স্বামী আর অন্য মেয়ের সাথে পরকীয়া প্রেম করবে না। সেই জন্য খেলাম, বুঝলি মা? বাবা তাহলে অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করছে? হ্যাঁ রে মা, হ্যাঁ। এবার তুই বল আমি কি করবো? তুই তো শিয়ানা সমুদ্র মেয়ে, তুই তো সবই বুঝিস, বল। নতুন করে বলার আর কিছু নাই তোকে। তুই যেন তোর বাবাকে কোনো কথা বলবি না, তাকে আমি ওষুধ করেছি, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই আমি বলবো না। তুই আস্তে আস্তে রান্নাটা চাপাগা মা, ঠিক আছে? আমি খালি একটু শুই, আমার শরীরটা ডিসমিস করছে। বেশ ঠিক আছে। আর একটা কথা শুন মা। বলো। ভাতে চাল অল্প করে দিবি, তুই আর আমি খাবো। বেশ ঠিক আছে, যা চাপাগা রান্নাটা। ফটকের কথা বারবার কেন মনে পড়ছে আমার? কোথায় গেলে ওকে পাবো কি জানি। একবার বাইরে বেরিয়েই দেখি ও কোথায় আছে। কই, ওকে তো কোথাও দেখতে পেছি না। ও কি আর এদিকে আসবে না? ওর জন্য মনটা প্রচন্ড ব্যাকুল হয়ে আছে আমার। কোথায় পাবো এখন আমি ওর দেখা? আরে কি ব্যাপার বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে? এই এমনি দাঁড়িয়ে আছি। সে কি, তুমি আমাদের এমএলএ সাহেবের বউ, তুমি এমনি দাঁড়িয়েছো, তার মানেটা তো বুঝতে পারলাম না। মানে আপনাকে না বুঝলেও হবে, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান। তা তো ঠিকই, তা তো ঠিকই। এ আয় রে। হ্যাঁ হ্যাঁ চলো। তাহলে ভালো থেকো, আসছি। কখন আসবে ও? ওর জন্য যে আমার মন কাঁদছে। মা, তুমি এখানে বসে বসে কি করছো? তুই কি করতে এলি এখানে? তোমাকে দেখতে না পেয়ে খুঁজতে এলাম, বাড়ি এসো। চো। আর অ্যাভেলেবেল তো আর দেরি কিসের? বন্ধুরা তাড়াতাড়ি লিংকে ক্লিক করুন। হ্যাঁ বড় ভাই, বলো কেন ডেকেছো? একটা 4 লাইন কাজ আছে, সেই জন্য তোকে ডেকেছি। বলো কাজটা কি? তুই এক কাজ কর, থানাতে যা আর বিক্রম বাবুকে ডেকে নিয়ে আসবি। কেন বড় ভাই, কোনো ঘাবলা কেস? হ্যাঁ, একটা জটিল কেস আছে। জানতে পারি আমি? সব জানতে পারবি সময় হলে পারে, ঠিক আছে? তুই থানাতে যা আর বড় বাবুকে ডেকে নিয়ে আমার গোডাউনে আসবি, ঠিক আছে? ওখানে সমস্ত কথা বুঝতে পারবি তুই। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ যা। আসুন, যাওয়ার সময় ফাইল তোকে একবার ডেকে দিবি। ঠিক আছে বড় ভাই। ওখানে আবার গান মাইতে না লিখে এখানে আয়। যাবো? এসো হে বানা ছোড়া আমার। কি বললা কাকা? কাকা ভাতের বেটা, আমার কাকা মারাছিস? কখন থেকে তোকে ডাকছি? কই ডাকছো? ওই লোকটাই তো দেই বললো যে তোকে ডাকছে। সব সময় খেতে আমাকে ভয় দেখাবে। এর কপালে চুদে একটা কাজের লয়। তা বলো কি কাজ করবা? একবার আমার বাড়ি যা। দিয়ে ভাত নিয়ে আনবা? আমি বললাম তোকে হবে ভাত আনতে। না, এই দুদিন থেকে তো বাড়ি ঘর যাওনি, ভাত মাত খাওনি, সেই জন্য ভাবলাম হয়তো ভাত আনতে পাঠাবে। তুমি সবই তো মনে মনে ভাবো, আর কপালে চুদ। এই শোন, বলো। তুই একবার বাড়ি যা আর ভাত মাত খেয়ে গা, আর তোর কাকিকে জিজ্ঞেস করবি বাজার হাট কিছু লাগবে নাকি। বেশ ঠিক আছে। যা তাড়াতাড়ি যা, দেশি পাটি পিসটা ভালো করে ঝাঁজ দিবে। বেশ ঠিক আছে। যা। আর কপালি চুদার সাধারণ জ্ঞান বুদ্ধি নাই গো। ওই জন্য শালোর বউ পালিয়েছে। ও শালো যে একবারে আনারি, ও শালোর ভাত কি করে খাবে? সে পালিয়েছে ঠিকই করেছে, সে মাগি। শালো আবার একই জায়গাতে দুবার পা ফেলছে। মাংমারানির ফেদামুকু ছোঁড়া। আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। 4 লাখ টাকা কি করে ছেড়ে দিই আমি? আবার এমএলএ সাহেব বলছে আমার বিটির সাথে কিছু করবে না, 2 মিনিট দাঁড়িয়ে থাকবে। 2 মিনিট দাঁড়িয়ে থেকে যদি আমি 4 লাখ টাকা পাই, তাহলে তো বিশাল ব্যাপার আমার কাছে। কি করবো? আমার মেয়েকে ডেকে এই ঘটনাটা বলিয়ে দেখি একবার কি হয়। ঝুমা, আয় ঝুমা। কি? একবার চট করে একটা কথা শুনে যা তো। দাঁড়াও আসছি। কি হলো মা, কেন ডাকলে? এখানে একটা কথা শুন। বলো কি বলবে? বস বস, কোনো বস। বলো। কি করে যে তোকে বলি? তোকে বললে তুই তো আমাকে খারাপ ভাববি। কি যে বলো না মা, তুমি কি বলো? দেখ মা, একটা ভালো করে একটা কথা বলছি, শুন। বলো, শুনছি তো। জমাইটা তো এরকম মা মেঘে ফেদা কুকুর বারাবুদি হয়ে গেছে। তা তোর ভবিষ্যতের কথা সে ফেদা কুকুর একটা একদিন কালে কেউ ভাবে না। তা কি আর করবো বল মা, আমার তো পুরো ভাগ্য। তোর পুরো ভাগ্য হইলে কি হবে? আমি তো বেঁচে আছি বল। আমি তোর ভাগ্যকে এমন ভাবে বদলে দেবো, জীবনে তোর থাকা খাওয়া পড়ার কোনোদিন অভাব হবে না। সেই রকম ভাগ্য নিয়ে পৃথিবীতে আসেনি রে মা, যে ভাগ্য বদলে যাবে। আমি বদলে দেবো তোর ভাগ্য। নিজের স্বামী সেই তো বদলাইতে পারলো না, তুই আর কি করে বদলাবি বল মা? শোন, আমার কাছে একটা ভালো করে মন দিয়ে কথা শুন। বল, শুনছি তো। দেখ আমার দিকে তাকা। এমএলএ সাহেব একটা কি কথা বলেছে, তোকে বলবো? কি কথা? কথাটা মা কিন্তু কাউকে বললে হবে না। এই কথাটা তুই আর আমি ছাড়া আর যেন কেউ না জানতে পারে। তোর শ্বশুরও না জানতে পারে, তোর স্বামীও যাতে না জানতে পারে। কি কথা বলো তো? এমএলএ সাহেব তোকে বলেছে 4 লাখ টাকা দিবে। কি বলছো এইসব তুমি? এমএলএ সাহেব কেন আমাকে টাকা দেবে? একটা ছোট্ট বানানি কাজ করতে হবে। কি কাজ? একটা ছেলেকে এমএলএ সাহেব ফাঁসাবে তোর সাথে রেপ কেসে। তা তোর গায়ে কিন্তু সেই ছেলেটা হাত দেবে না।
এসব কি বলছো মা তুমি? তুই আমার মেয়ে, আমি তোর খারাপ চাবো মা? বল, 4 লাখ টাকা যদি তোর কাছে থাকে, তুই যদি ব্যাংকে রেখে দিস, সারা জীবন বসে বসে খেতে পাবি, সেটা একবার ভেবে দেখেছিস তুই? কিন্তু আমি যে আমার স্বামীর কাছে, আমার শ্বশুরের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো মা। তোর শ্বশুর, তোর স্বামী, তারা তো অপরাধী, তারা তো অন্য মেয়ের সাথে পরকিয়া করছে। আর তোকে তো করতে হবে না, তুই তো কিছুক্ষণকার জন্য নাটক করবি, আর এই নাটকের বিনিময়ে এমএলএ সাহেব আমাদেরকে 4 লাখ টাকা দেবে। রাজি হয়ে যা মা, চিন্তা ভাবনা করিস না, তোর লাইফটা আরামসে কেটে যাবে এই 4 লাখ টাকা পেলে। তুই তো দেখছিস মা, এক বাসন ভাত দিবার লোক নাই দুনিয়াতে। আর তুই যে স্বামী, সে আবার বিয়ে করলো, সে ফাঁদা কুকুর বেটা, তোর প্রতি তো তার ভালোবাসাই নাই। সেই জন্য আমার খুব চিন্তা হয়েছে, তুই জীবনটা কি করে যে কাটবি রে মা, ভালোবাসা ছাড়া। তাই বলছি, এই ছোট পারান একটা কাজ কর, 4 লাখ টাকা তোর নামে ব্যাংকে ফিস করে দেবো। তোর জীবনে কারো কাছে কোনোদিনও 10 টাকা হাত পেতে চাইতে হবে না, তোর জীবনটা কেটে যাবে। এইসব করলে কোনো অসুবিধা হবে না তোমার। এমএলএ সাহেব আমাদের সাপোর্টে আছে, তো তোর অত চিন্তা কিসের? কাজটা তো এমএলএ সাহেবই করাবে, সে যা করার দরকার এমএলএ সাহেব করবে, তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি। বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছি। দেখ মা, তুই তো আমার মা, তুই যা ভালো বুঝবি তাই কর, তোর কোনো চিন্তা নাই, আমি আছি তো। গুজমালা নি ভাই, মুঙ্গান দিনা বেলুন দেবে, ছানা খানানি বাল দেবে, গুজমালা নি ভাই, আমার বেলুন বে। এ মামা, এই বেলুনটা আমার নয় রে। মুঙ্গান দিনা তোর বেলুন, মুঙ্গান দিনা মানে আমি ছিল বে। বুকা টুন্ডা মাথা ছিল এটা আব্বা বলে ফেলে দিয়েছিল বে খালা, এটা আমি কুড়ি নিয়ে এসেছি। দেখ মা, দেখ মা, আমি শুয়ে বাচ্চাদের কাণ্ডটা দেখ। এ মা, বেলুনটা নিয়ে যাবো আমাকে। এ ছোড়া, ওটা কোথায় পেলি রে? আমি এই বেলুনটা কাউকে দেবো না বলিনি, তোমার মাথা মারা আমাকে গান দিতে বেলুন লেগে। ফেলবে সব। হ্যাঁ, কুট কলাই কি ওগুলো নোংরা জিনিস দিবে, ফেলবে। কোথা থেকে নিয়ে নেবে এগুলা? ওই তো আমাদের বাড়ি বেলুন ওই বলেছিল ফেলবে এগুলো, ফেলবে। আমাকে নিয়ে নিয়ে মা, ফেলতে মানা কর। বুকা দিয়ে দগে নিয়ে নাও। মা, আমি কি ফাঁদা কুকুর দেখলি জীবনে সুখ শান্তি নাইলো? হ্যাঁ, ফেলবে এগুলা, ছি ছি ছি, ফেলবে। এ লে লে তুই এটা এ চাচুকু, তোর মাথায় বাদ ফেলবো, ফেলবে এগুলা। আমি এটা ফুলা বলি খেলা বলবো। ফেলবে। পাইয়াই পাইয়াই কি হার হবাইতে বইতো মা, আমি পেটে ধরেছিলাম, তুই জীবনে সুখ পেলাম না। ভূতের কথা বাদ দে, এমএলএ সাহেব কবে ওই ছেলেটার সাথে আমাকে ফাঁসাবে সেটা তোকে বলেনি? হ্যাঁ, ওরা সব সেটিং করছে, সেটিং করা হয়ে গেলেই আমাদেরকে খবর দেবে। হ্যাঁ বেশ, ঠিক আছে তুই বস, আমি এক গামলা কাপড় ভিজিয়েছি, আমি কাপড়টাকে চিলি গা, যা কাজ কর। টাকা ফাটা পেলে ছুরি জীবনটা ঝরঝরি হয়ে যাবে। ঘুর ভাতা যদি নাও খেতে দেয়, ও ব্যাংকে যে টাকাটা ইন্টারেস্ট পাবে ওইটা দিয়ে ও সংসার চলে যাবে। না, ভাত কটা চাপাই গিয়ে